আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম এবং মুচমুচে একটি পিঠার রেসিপি। শীত তো চলে এলো, আর শীত মানে পিঠাপুলির সিজন। এই জন্য শীতের শুরুতেই বানিয়ে নিলাম মুচমুচে এবং নরম একটি পিঠা রেসিপি। আজকে আমি আপনাদেরকে অনেক টিপস শেয়ার করব যে কীভাবে আপনারা পিঠাটাকে দীর্ঘ সময় মুচমুচে রাখতে পারবেন, আর এই পিঠাটি বানিয়ে আপনারা 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, এমনকি ফ্রোজেন করেও রাখতে পারবেন। সব টিপসই আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। সাদা আটাটি নেবেন, চাইলে ময়দাও নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি, আর 1 চামচ পরিমাণ কালো জিরা নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পিঠাটা মুচমুচে করার জন্য সবচেয়ে বেটার টিপস হলো এটাই যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটার জন্য 5 টেবিল চামচ সাদা তেল গরম করে তারপরে ঢেলে দিয়েছি। আর এটা আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে তেলটাকে আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে। তেলটা যত ভালোভাবে মেশানো হবে, পিঠাটা তত মুচমুচে হবে এবং অনেক সময় আপনারা এই পিঠাটাকে মুচমুচে করে রাখতে পারবেন। দেখুন, আমার ভালোভাবে তেলের সাথে আটাটা মিশানো হয়ে গেছে, মুট করলে দলা পেকে যাচ্ছে। এখন আমি এখানে আস্তে আস্তে করে পানি দিয়ে একটি ভালো করে নরম একটি ডো তৈরি করে নেব। আমরা রেগুলার যেরকম রুটি বানাই ঠিক ওরকম সফট একটি ডো তৈরি করে নেব। একেবারে পানি দিবেন না, একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে পানি দিয়ে ভালোভাবে মেখে তারপরে একটি নরম ডো তৈরি করে নেবেন। দেখুন, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এর ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়েছি এবং 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আর এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একটু ভালোভাবে হাতে মেখে নেব। যেহেতু চিনিটা দিয়েছি একটু পানি ছেড়ে যাবে, এই জন্য আমি এটাকে চুলায় নিয়ে একটু ভেজে আনব। এখন আমি চুলায় দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে একটু শুকনো শুকনো হয়ে আসে। আলগা পানির যে ভাবটা আছে ওটা যাতে শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে আসার পর এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে চারপাশে একটু ছড়িয়ে দেব এবং নারকেলের সাথে একটু মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ঘিটা দিলে একটু ভালো ফ্লেভার আসে, এই জন্য। এখন আমি আর আগে থেকে যে সেট করা আটাটা ছিল এটাকে আরেকটু ভালোভাবে একটু মেখে নেব। তারপর এখানে আমি বড় সাইজের একটু ডো নিয়ে নেব, আর হাতের সাহায্যে একটু গোল করে ডো শেপ করে নেব। তারপর এটাকে রুটি বানিয়ে নেব। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট ছোট পুরির সাইজ করেও রুটি বেলে নিতে পারেন। দেখুন, আমি কত বড় সাইজে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এরকম একটা গ্লাসের সাহায্যে রুটিগুলোকে কেটে নেব। আপনারা চাইলে গ্লাস বা বাটি যেটা আছে আপনাদের কাছে ওটার সাহায্যে এরকম করে কেটে নেবেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব। এখন আমি একটি ছোট রুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পিঠার ভাঁজটা দিয়েছি। আমি এইভাবে করে 4 পাশ থেকে 5টা ভাঁজ দিব। যেহেতু আমি ফুলের 5টা পাপড়ি করব, এই জন্য আমি 4 পাশ থেকে 5টা এইভাবে ভাঁজ দিয়ে নিব। কঠিন কিছু না, সহজ, একবার দেখলেই পারবেন। আর আমি আপনাদেরকে সব কিছু একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে সহজে একবার দেখলেই করতে পারেন। আর এখন আমি নারকেল নিয়ে একটু ভালোভাবে হাতে করে একটু নাড়ুর শেপ দিয়ে নেব। এখন মাঝখানে বসিয়ে দেব, আর চারপাশে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিব, যাতে ভালোভাবে চারপাশটা আটকে নেওয়া যায়। এখন আমি 2 পাশ থেকে এভাবে নিয়ে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর মতো না, দেখে দেখে বুঝে নিতে হবে। কিভাবে আমি করতেছি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবেন, খুব সহজ। এখন আমি 4-5টা থেকে হাত দিয়ে একটু ফাঁকা অংশটাকে বন্ধ করে দেব, যাতে ভিতরে ভাজার সময় তেল না যায়। তেল ঢুকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর নারকেলটা বের হয়ে আসবে,
পুড়ে পুড়ে যাবে, ভাজতেও সমস্যা হবে। এখন আমি চারপাশ থেকে যে ভাঁজ দিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু আলগা করে নিব। দেখতেই পারতেছেন ফুলের পাপড়ি হয়ে গেছে। এখন এই মাথাগুলোকে আমি একটু হালকা চাপ দিয়ে একটু লম্বা টাইপের শেপ দিয়ে নেব। আপনারা এইভাবে রাখতে পারেন বা লম্বা টাইপের শেপ দিয়েও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি সেমভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। এইভাবে আপনারা পিঠা তৈরি করে একটা ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে 15-20 মিনিট রাখার পর যখন একটু বরফ বরফ হয়ে যাবে তখন আপনারা এয়ারটাইট বক্স বা জিগজ্যাগ লক ব্যাগে রেখেও ফ্রোজেন করতে পারেন, অথবা এইভাবে আপনারা পিঠা বানিয়ে ভেজেও 1 মাস কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। পিঠাটা যেমন ক্রিস্পি তেমনই সফট, মানে একবারে নরম এবং ফুসফুসে একটি পিঠা, খেতে অনেক মজাদার। আর যেহেতু নারকেলের পুর দেওয়া, এমনিতেই খেতে পিঠাটা অনেক মজাদার। এই পিঠাটা আপনারা শীতে আগেই করে রাখতে পারেন, শীতের মধ্যে 1 মাস রেখে খেতে পারবেন। অথবা আপনারা যে শীতের সিজন, এমনিতেই বিয়ের সিজনে কিন্তু বিয়ের সময় পিঠার ডালা বা নতুন বর আসলে এরকম মানে নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর পিঠা বানিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। বা বউর ডালাতেও কিন্তু এরকম পিঠা আপনারা বানিয়ে দিয়ে দিতে পারেন, কারণ পিঠাটা সহজে নষ্ট হয় না, 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর সহজে এটি নেতিয়ে যায় না, অনেক সময় মুচমুচে থাকে। এই জন্য এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমার দ্বিতীয় পিঠাটাও তৈরি হয়ে গেছে। দেখতেই পারতেছেন কতটা সহজ বানানো, তেমন কঠিন কিছু না। সবগুলা পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর সবগুলা পিঠায় দিয়ে দিয়েছি। পিঠা দেওয়ার সময় চুলার আঁচটা একটু হাই হিটে রাখবেন, আর একটা পাশ একটু হালকা হলে আর একটা পাশ উল্টিয়ে দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হাই হিটে প্রথমে দিবেন, তারপর একটা পাশ উল্টানোর পর চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন, আর একটু আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার এই সব সহজ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।